আমার ভাইরা, এই দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে। নবীজি তার পেয়ারা সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, মুআজ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? জোরে বলেন, কাকে ভয় করব? আমার পর্দার অন্তরের মায়েরা, আমরা মনে করলাম যে রাত গভীরে অন্ধকারে দরজাটা বন্ধ করে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম, গুনাহের অন্যায়ের কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলাম, যে কেউ জানলো না, কেউ দেখে না। না, মনে রাখতে হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতা সব কিছু জানেন। আপনি আড়ালে আবডালে বসে বসে পর পুরুষের সাথে কথা বলেন, আপনার স্বামী বেচারা বিদেশে কষ্ট করে মা গায়ের রক্ত পানি করে উপার্জন করে, আর আপনি পর পুরুষের সাথে কথা বলেন ঘন্টার পর ঘন্টা, মনে করলেন কেউ জানে না। আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যা কিছু মুখ দিয়ে বের করে প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়। এই যে স্যাটেলাইটের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে কথাগুলো রেকর্ড হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে বিচক্ষণ চৌকস ফেরেশতা দিয়া আপনার আমার কথাগুলো রেকর্ড করেন। সারাদিন যে ভালো কথা বলি সেটাও রেকর্ড করেন, খারাপ কথা বলি সেটাও রেকর্ড হয়ে যায়। হাসরের ময়দানে সব প্রকাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহা করলেন, ওয়া আতবাইস সাইয়্যাতিল হাসানাহ, গুনাহ হয়ে যেতেই পারে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক, মানুষ গুনাহ করবে, কিন্তু আল্লাহর নবী বলেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেক কাজ করো। একটা মিথ্যা কথা বলছো, 10 টাকা সদকা করে দাও, একটা নেক কাজ করো। জানা বেবিচার করেছে, তওবা করো, 20 রাকাত নফল নামাজ আদায় করো, ইস্তেগফার পড়ো। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে নেক কাজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের সকল পাপের দাগকে আল্লাহ তাআলা মুছে দিবেন নেক কাজের কারণে। তামহুহা, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাথে সাথে নেক কাজ করা, গুনাহ হতেই পারে, আবার একটা নেক কাজ করা। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানা, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আমার যুবক বন্ধুরা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, বড়দেরকে সম্মান করা। আজকে বড়দের সম্মান করা হয় না, মুরব্বীদেরকে সম্মান করা হয় না। বড়দেরকে সম্মান করা, আবার ছোটদেরকে স্নেহ করা। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, নবীজি বলেন সে আমার উম্মত হতে পারে না। মান লাম ইয়ারহাম সগীরানা, যে আমার ছোটদেরকে মুহাব্বত করে না, যারা ছোটদেরকে মুহাব্বত করে না। ওয়ালাম ইয়াকির কাবীরানা, বড়দেরকে সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে নবীর উম্মত হতে পারে। এজন্য নবীর উম্মত হতে হলে আমাদের ভিতরে এই গুণগুলো নিয়ে আসতে হবে। মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। 3টা কাজ করব। 1 হচ্ছে যেখানেই থাকে আল্লাহকে ভয় করব। ভয় করব কাকে? 2 হচ্ছে গুনাহের সাথে সাথে নেক কাজ করা। 3 ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা বললেন, যারা নিশ্চয়ই নেক কাজ করবে, ঈমান আনবে, এবং যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আতিথেয়তা করবেন, তাদের মেহমানদারি হবে আল্লাহর তৈরি জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের ভেতরে এত এত নিয়ামত রেখে দিয়েছেন, এত নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাতের ভেতরে আপনারা চেয়ারে বসে থাকবেন, উঁচু উঁচু আসনের ভেতরে। এখানে আমরা বসছি, কেউ সবাই সবার চেহারা দেখতে পাচ্ছি না, একজন আরেকজনের পিছনে, একজন আরেকজনের পিছনে। জান্নাতের ভেতরে কেউ কারো পেছনে থাকবে না, সবাইকে আল্লাহ তাআলা এমন আসন বানিয়ে দিবেন, সবাই সবার সামনে থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জান্নাতের ভেতরে যখন আপনি বসে যাবেন, জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পান পাত্র দিয়া, পেয়ালা দিয়া, দাড়ি মুছবিহীন কিশোর বালকদেরকে পেয়ালা দিয়া, পান পাত্র দিয়া জান্নাতীদের সামনে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতের ভিতরে জান্নাতীদের সামনে চিরকুমার বালকেরা ঘুরতে থাকবে। বিআকওয়াবিন ওয়া আবারে, তারা পান পাত্র নিবে, তারা পেয়ালা নিয়ে যাবে। ওয়া কাসিম মিম মাঈর, তারা সেখানে ভরপুর পেয়ালা নিয়ে যাবে। জান্নাতের ভিতরে এমন পেয়ালা, এমন কিছু পানীয় দেয়া হবে, এমন শরবত জান্নাতের ভিতরে পান করবেন, এমন শরাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পান করাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন
ওই জান্নাতের শরাব, জান্নাতের শরবত খেয়ে তাদের মাথা ব্যথা হবে না, তারা বিকারগ্রস্ত হবে না, নেশাগ্রস্ত হবে না। দুনিয়ার শরাব খেলে নেশাগ্রস্ত হয়ে যায়, রাস্তা ভুলে যায়, বাবাকে চিনে না, মাকে চিনে না, বোনকে চিনে না। দুনিয়ার শরাব পান করতে দেরি হয়, মাথাটা নষ্ট হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শরাব পান কইরা সে আর চাচারে চিনে না, বাবারে কই চাচা, চাচারে কই বাবা। কথা বলেন ঠিক কিনা? রাস্তা সে উল্টা দেখে, চোখে সে অন্ধকার দেখতে থাকে, ভালো মন্দের পার্থক্য করতে পারে না। জান্নাতে শরাব পান করবে, কোনো মাথা ব্যথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভেতরে কি থাকবে? জান্নাতীরা থাকবে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এমন এমন ফলের ভেতরে মানুষগুলো থাকবে, ইয়াতাখায়্যারুন, যেই ফল সে পছন্দ করবে ওই ফলের ভেতরে বান্দা থাকবে। জান্নাতের ভেতরে ও বন্ধু, দুনিয়ার গাছগুলো, গাছের গোড়াগুলো মাটির দিকে হয়, আর গাছের আগাগুলো উপরের দিকে হয়, ফলগুলো উপরের দিকে থাকে। কিন্তু জান্নাতের গাছ হবে উল্টা, জান্নাতের গাছের গোড়াগুলো হবে উপরের দিকে, আর জান্নাতের গাছের আগাগুলো হবে নিচের দিকে। ফলগুলো ঝুলে ঝুলে জান্নাতি মানুষদের মুখের কাছাকাছি থাকবে। যেই ফলের দিকে বান্দা তাকায়া ইশারা করবে মনের ভেতরে, শুধুমাত্র উদয় করবে, আহ এই ফলটা যদি খেতে পারতাম, বান্দা যদি বলা মাত্রই ফলটা তার মুখের কাছে ঝুঁকে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই গাছের ভেতরে জান্নাতি পাখিগুলো উঠতে থাকবে। এত সুন্দর সুন্দর পাখিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন পাখির গোশত আপনার আমার জন্য রেখেছেন। দুনিয়ার জমিনে কত পাখি দেখি, পাখিগুলো মাথার উপর দিয়ে উঠতে থাকে, আর ধরার জন্য কত কোশিশ করি, সারাদিন কতভাবে গুলি করে, সারাদিন কতভাবে তীরধনুক দিয়া পাখি ধরার জন্য কত ফন্দি, কত ফাঁদ পাতি, পাখি ধরতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পাখিগুলো ছড়ায় ছিটায় দিবেন। গাছের ডালে ডালে পাখিগুলো উড়বে, জান্নাতি মানুষটা বলবে, আহ পাখিটা কতই না সুন্দর, যদি খেতে পারতাম, যদি বলতে দেরি হয়, ওই পাখিগুলো বোনা হয়া জান্নাতির সামনে আসতে দেরি হবে না। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, ভুনা পাখির গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়া হুরুন আইন, এত মজার খাবার খাবেন, একা খেয়ে তো আর ভালো লাগবে না, খাওয়ার পরে একাকি বসে থাকবেন, টেনশন লাগবে, খারাপ লাগবে। আল্লাহ বলেন টেনশন নাই, চিন্তা নাই, তোমার জন্য সঙ্গী দিয়ে দিব। ওয়া হুরুন আইন, বড় বড় চোখ বিশিষ্ট, আনত নয়না ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে বিবি বানায় দিবেন, বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে নেককার বিবিগুলা ওই সমস্ত হুর পরীদের সর্দার হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। হুরগুলা কেমন হবে? কামসালিল লুলুইল মাকনুন, সূরা আল ওয়াকিয়া 23 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কামসালিল লুলুইল মাকনুন, যেন গচ্ছিত মণিমুক্তা, কাছের বয়ামের ভিতরে মণিমুক্তা রাখলে কোনো ময়লা ধুলাবালু যায় না, এতটা স্বচ্ছ মণিমুক্তার মতো হুরদেরকে, রমণীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি পুরুষের বিবি বানায় দিবেন, বলি সুবহানাল্লাহ। জাযাআম বিমা কানু ইয়ামালুন, জান্নাতি তো আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত হুরপুরি, এত নিয়ামত কেন দিতেছো? আল্লাহ বললেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে আমল করছো, কষ্ট করছো, ফজরের নামাজ উঠতে কি কষ্ট হয়, কনকনে শীতের মধ্যে আরামের কম্বল থেকে বের হওয়া কত কষ্ট। আরে বান্দা, তুমি কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদে গিয়ে আমার কুত্তুতি পায়ে সিজদা করেছো, আমার জন্য আমল করেছো, বান্দা আজকের দিনে জান্নাতে আর কষ্ট নাই। এই জান্নাতের ভিতরে তোমার আমলের বদলা হিসেবে আমি আল্লাহ তাআলা নিয়ামত আর নিয়ামত দান করেছি, বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন আলা আদুল্লুকুম, আমি কি তোমাদের 3টা আমলের কথা বলবো, যেই 3টা আমল যদি করো আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? 3টা। 1 নম্বর আমল, যদি তোমরা এই 3টা আমল করো, গুনাহ মাফ করবেন এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে মর্যাদা বৃদ্ধি করে দিবেন, বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইসবাগুল উদু আলাল মাকারি, কষ্ট লাগা সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা। এই শীতের মধ্যে দেখবেন ওযু করতে ভালো লাগবে না, একটু সুরা সুরা লাগে, ধুইতে গেলে পানি ঠান্ডা, হাত পা ভালো মতো ধুতে মন চায় না,
কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করেন, কিসের ঠান্ডা কিসের কি, ভালো করে উজু করি, এই যে ভালো করে আপনি উজু বানালেন, কষ্ট করলেন, আল্লাহর হাবিব বললেন যে কষ্ট লাগার পরেও পূর্ণভাবে যারা উজু করবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, জান্নাতের ভিতরে পূর্ণ মর্যাদা তাদেরকে দান করবেন। 2 নম্বর বললেন ওয়াকাসরাতুল খুতাই ইলাল মাসাজিদ, ঘন ঘন মসজিদে যাওয়া, মসজিদে বেশি বেশি করে কদম ফেলা, মসজিদে যাওয়ার সময় বেশি বেশি কদম, হেঁটে হেঁটে মসজিদে যাবেন, দৌড়ায় মসজিদে যাবেন না, নামাজ শুরু হয়েছে এক দৌড়ে মসজিদে চলে যাবেন না, হেঁটে হেঁটে মসজিদে যাবেন, থেমে থেমে যাবেন, গতি থাকবে, দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু কদম পড়বে ঘন ঘন, যত বেশি কদম পড়বে তত বেশি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দান করে দেবেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো মসজিদ থেকে অনেক দূরে, আমি একটু কাছাকাছি থাকতে চাই। নবীজি বলেন, যেখানে আসো সেখানেই থাকো, তোমার আমলনামায় যার বাড়ি কাছে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিচ্ছেন। 3টা কাজ, এক হচ্ছে কষ্ট লাগার পরেও ঠিকমতো ওযু করা, 2 নম্বর ঘন ঘন কদম ফেলা, মসজিদে যাওয়া, 3 নম্বর ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এশার নামাজ, মাগরিবের নামাজটা পইরা বসে থাকলাম, এশাটা পইরা যাব, অপেক্ষা করতে যাব, কিসের গল্প গুজব, বাজারে গেলেই আড্ডা, গল্প গুজব, আর যাব না, মাগরিব পড়ছি তো এশার নামাজটা পড়ে যাব, এই যে অপেক্ষা করলেন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে বান্দারা কোনো বিরক্তিকর কথা শুনবে না, কোনো কষ্টদায়ক কথা শুনবে না। ও বন্ধু, দুনিয়ার জমিনে এক জায়গায় কোনো প্রোগ্রামে কোনো মিটিংয়ে গেলে কতক্ষণ কথা শুনতে ভালো লাগে, কিন্তু এরপরে বিরক্তি আর বিরক্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কেমন পরিবেশ হবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, জান্নাতের ভিতরে কোনো অনর্থক কথা শুনবে না, ওয়ালা তাসীমা, কোনো গুনাহের কোনো কষ্টের কোনো কথা জান্নাতের ভিতরে শুনবে না, ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তির কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আরেক শ্রেণীর মানুষ হবে, আরো উন্নত শ্রেণীর মানুষ হবে, আরো কিছু নেককার পরিষ্কার হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ডানপন্থী জান্নাতীরা আরো নিয়ামতের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মামদুদ, ফি সিদরিম মাখদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতের ভিতরে কাঁটাবিহীন, কাঁটা ছাড়া বড়ই গাছের বাগানের ভিতরে জান্নাতি মানুষগুলো থাকবে, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বড়ই গাছে কাঁটা আর কাঁটা, জান্নাতের ভিতরে বড়ই গাছ হবে, ওই বড়ই গাছের ভিতরে কোনো কাঁটা থাকবে না। এমন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য রেখেছেন, চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওয়া তালহিম মামদুদ, কাদি কাদি কলার গাছ জান্নাতের ভিতরে থাকবে, কলা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। ওয়াযিল্লিম মামদুদ, সুদীর্ঘ ছায়া বিশিষ্ট গাছের ভিতরে থাকবে, ছায়া হবে লম্বা, ছায়া কখনো শেষ হবে না। ওয়া মাইম মাসকুব, ভরপুর পানি থাকবে, নহর থাকবে, শুকায় যাবে না, ভরপুর থাকবে। ওয়াফাকিহাতিন কাসীরা, অনেক অনেক ফল সেখানে থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ফলগুলা কেড়ে নেওয়া হবে না, কম পড়ে যাবে না, শর্ট পড়ে যাবে না। ওয়ালা মামনুআ, নিষেধ করা হবে না যে 3টা খাইছো আর খায়ো না, 4টা খাইছো আর দইরো না, এই কথা বলা হবে না। আল্লাহ বলেন বান্দা নাও আর নাও, যা মন চাই তুমি খাও, বান্দা খাইতে থাকবে, কমতে থাকবে না, বলি সুবহানাল্লাহ। ফুরুশিম মারফুয়া, উঁচু উঁচু বিছানায় তারা থাকবে, আর সেখানে তাদের সাথে থাকবে রমণীরা থাকবে, তাদের বিবিরা থাকবে, হুরপুরীরা থাকবে। আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে নতুন ভাবে তৈরি করব, যাদের যে সকল বয়স্কা, যারা বিবি যাদের বয়স হয়ে গেছে, জান্নাতের ভিতরে কেউ আর জান্নাতের ভিতরে বয়োবৃদ্ধ থাকবে না, বুড়া বুড়ির কোনো কারবার জান্নাতের ভিতরে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের কিতাবে এসেছে, ইবনে কাসীরের বর্ণনা এসেছে, জান্নাতের ভিতরে জান্নাতি নারী পুরুষকে প্রত্যেককে 33 বছরের পূর্ণ জওয়ান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী 30-এর উপরে বয়স থাকবে, কোনো বুড়াবুড়ি জান্নাতের ভেতরে ঠিকানা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বর্ণনা করেন যে একবার এক মহিলা ঘরের ভিতরে আসছে, বৃদ্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আয়েশা, এই বুড়া বেটিটা কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইনি আমার খালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালাকে ডেকে বলেন, ও খালা,
ইন্নাল আজুজা লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের ভিতরে বুড়া মানুষ তো জান্নাতে যাবে না, আপনি আইছেন কেন? বুড়া মানুষ জান্নাতে যাবে না। ফাবাকাত আজুজ, ওই বুড়া ওই বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, জান্নাতে যাব না আমি, হায় হায় বলে কি আমি জান্নাতে যাব না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলেন, আপনি জান্নাতে যাবেন ঠিক আছে, জান্নাতে যখন যাবেন জান্নাতের ভিতরে এইরকম কুজোবুরি থাকবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পূর্ণ কুমারী যুবতী হিসেবে বানিয়ে দিবেন। যারা কালো কৃষ্ণ বর্ণের সেখানে সুন্দর সুদর্শন হয়ে যাবে, সুন্দর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন আমি নতুন করে তাদেরকে আবার সৃষ্টি করব, তাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করব। ফাজআলনাহুন্না আবকারা, আমি তাদেরকে কুমারী বানিয়ে দেব, উরবান আত্রাবা, একেবারে পূর্ণ বয়স্কা তাদেরকে কুমারী বয়স বানিয়ে দেব। লিআসহাবিল ইয়ামিন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের নিয়ামতের কথা, জান্নাতীদের আরো কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন এই কথাগুলো আলোচনা করেছেন। সময় যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে আলোচনা শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে এমন নিয়ামত রেখেছেন, হাদিসে কুদসির ভাষায় আল্লাহ তাআলা বলেন আদাতু লি আবদিস সালিহিন মা লা আইনুন রাত, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছি মা লা আইনুন রাত, যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের দিলেও উদয় হয় নাই, এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছে বলি সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর দেওয়া ওই নিয়ামত আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ওই জান্নাতে যেতে হলে কোরআন মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে সে আমি নবীকে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি, যে আমি নবীকে মুহাব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে নবীর সাথে হয়ে যাবে বলি সুবহানাল্লাহ।